এই বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ। এই বাংলাদেশকে ভারত মনে করবেন না, এই বাংলাদেশকে দিল্লি মনে করবেন না, এই বাংলাদেশকে হিন্দুস্তান মনে করবেন না। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানিদের উত্তরসূরিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু থাকবে বাধা নাই, ইহুদি থাকবে বাধা নাই, খ্রিস্টান থাকবে বাধা নাই, কিন্তু 90% মুসলমানের দেশে যদি আমি আমার মতো করে চলবো, মুসলমানের দেশ, দেশ গর্ব কোরআন দিয়ে, দেশ গর্ব একামত দিন দিয়ে, দেশ গর্ব কোরআন হাদিস দিয়ে, দেশ চলবে ইসলামী খেলাফত অনুযায়ী। আমার টুপি নিয়ে আমি চলবো, আমার কোরআন নিয়ে আমি চলবো, আমার ইসলাম নিয়ে আমি চলবো। আর কোনো ধরা বাধা নাই। কোনো ইহুদি খ্রিস্টান যদি আমার টুপি নিয়ে ডাক দেয়, আমার টুপি নিয়ে যদি টান দেয়, আমার কোরআন নিয়ে যদি কথা বলে, আমার রব আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে যদি কথা বলে, বুকের ভিতরে ধারণ করা সুপ্ত বাগানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমাদের দেহের মধ্যে চুল পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা ওই কাফের ইহুদি খ্রিস্টানদেরকে কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। 90% মুসলমানের দেশে একজন হিন্দুত্ববাদী লোকালে প্রকাশ্যে আমার মুসলিম ভাইকে জবাই করে দেয়, আমাদের কিছু বলার থাকে না। এটা ব্যর্থতা আমাদের। কেন? আমরা দলে দলে কি ডিভাইড, দলে দলে কি হয়ে আছি? ভাগ হয়ে আছি। দিন শেষে আমরা ইমানদার, আমরা সকলে একই সাথে জান্নাতে থাকতে চাই। একই সাথে কোথায় থাকতে চাই ভাই? জান্নাতে। আমরা আমাদের এই মজমা থেকে বলতে চাই, পূর্বের কথাই বলছি, রিপিট করছি, দেশ মুসলমানের দেশ, ইমান ও মুসলমানের দেশ, ইমানদারের দেশ। 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী থাকবে, বাধা নাই। আমি আমার মতো করে চলবো, আমি আমার কোরআন নিয়ে চলবো, আমি আমার টুপি নিয়ে চলবো। কেউ যদি বাধা দেয়, আমরাও তাকে পরোয়া করবো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলতে চাই, ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমার আর আপনার যুবকরা নারীর পিছনে ছুটাছুটি করে, আপনার আর আমার আর আপনার ছেলে সন্তানেরা মোবাইলের পিছনে আছে, ছেলে সন্তানেরা দুনিয়াবি লোভ লালসে আছে, তাদের ইমানের কোনো খবর নাই, বালাই নাই। অথচ তার স্বজাতীয় ভাইয়েরা দেশের জন্য জীবন দেয়, দেশের জন্য রক্তপাত করে, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়। আরেকদিকে আমার আপনার ছেলে সন্তানরা দুনিয়ার এই লোভ লালসার মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার এই রং তামাশার জিন্দিগি আমাদেরকে ছাড়তে হবে। মৃত্যু যে কোনো একদিন হবেই হবে। ইসলাম ওপর অটল থেকে ইমানদারের খাতায় নাম লিখেই তবে আমরা মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। কথা বলেন। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারি। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারি। আল আহাদের ডাকি দিলে তাই, আল আহাদের ডাকি দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকর ও সাজদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ও আপনাকে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে বিরত রেখে উত্তম মজলিস, গুনাহ মাফের মজলিসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাকে বলা ও আপনাদেরকে শ্রবণ করার জন্য যে মহামুনিব তৌফিক করে দিয়েছেন, সে রব্বে কাবার দরবারে সকলে কালিমাতে শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে, এই মজলিসে
আলোচনা করা, নসিহত পেশ করার মতো যোগ্যতা অভিজ্ঞতা আমার নেই। আমার পাশে উস্তাদুল মুরব্বী উস্তাদগণ বসে আছেন, তিনারে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা আমার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন, সে আলোচনা করার অপর সর্বপ্রথম আমাকে আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের ৬তম পারার ৫ নম্বর সূরা সূরাতুল মায়েদার ৫১তম আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হিম্মত এবং এই কথাগুলো শোনার জন্য যদি আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে থাকেন, তাহলে আমি আমার এই কিঞ্চিত আলোচনাকে শেষ পর্যন্ত প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূলত কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল বান্দা ও বান্দীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, যাদের কল্যাণ চান, খায়রিয়ত চান, তাদেরকে কেবল দিনের সঠিক বুঝ দান করে থাকেন, তাদেরকেই দিনের ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হচ্ছে এলাকা জুড়ে শত শত মানুষের বিরাজমান, মানুষ তার চাহিদার অনুকূলে বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করছে, দুনিয়া অন্বেষণ করছে, তালাশ করছে, দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে আছে। বছর তো আর সারাদিন হয় না, প্রতিদিন হয় না মাহফিল, বছরে একবার মাহফিল হয়। এই মাহফিলগুলো তো বসার জন্য, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ গায়ের জোরে চাইলেও মাহফিল আসতে পারে না, কেউ গায়ের জোরে চাইলেও কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে না। এটা আল্লাহ তাআলার একটা বড় কৃপা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বতের চাদরে আবৃত করে আমাকে আপনাকে এমন একটি জান্নাতের বাগানে, সুন্দর বাগানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেই ভালোবাসার শুকরিয়া তান আমরা আরেকটি বার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝিয়েছেন তার সারমর্ম উদ্দেশ্য হচ্ছে, বিষয়টা হচ্ছে এমন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বোঝাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলোর মধ্যে হতে ডিভাইড আছে। একদল মানুষ হচ্ছে ইমানদার। কিদার? ইমানদার। আমার কথার উত্তর রেসপন্স করবেন, আনসার দিবেন। একদল মানুষ হচ্ছে ইমানদার, আরেকদল মানুষ হচ্ছে ইমান হারা, বেঈমান। কিমান? বেঈমান। ইমানদার সে জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। তবে ইমানদার তার সাজা ভোগ করার পরে কোথায় চলে যাবে? জান্নাত। কিন্তু কাফের, ইহুদি, খ্রিস্টান আবাদুল আবাদ জাহান্নামে কি থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে আছে ইমানদার, আরেক ভাগে আছে বেঈমান। আমরা ইমানদার যারা, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সে ঈমানওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে, দুনিয়াতে ইমানদারদের সাথে আল্লাহ তাআলার আচরণ এবং আখিরাতে আল্লাহ তাআলার আচরণটা হচ্ছে মাগফিরাতের। কিসের? মাগফিরাত। ইমানদারদের সাথে আল্লাহ তাআলার আচরণটা দুনিয়াতে এবং আখিরাতে কিসের আচরণ? মাগফিরাত, ক্ষমার আচরণ। আর বেদিন, ইহুদি, খ্রিস্টান যারা আছে, দুনিয়াতে তাদের আচরণটা, শুধু দুনিয়ার মধ্যে তাদের আচরণটা হবে ইনসাফের। যে কারণে দেখা যায় ইহুদি খ্রিস্টান আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে না, কোরআন মানে না, নামাজ রোজা করে না, হারামের ধার ধারে না,
সব কিছু করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের উপর আযাব গজব দিন না, সময় মতো করে তাদেরকে রিজিক দিচ্ছেন। শুধু তাই নয়, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক সুখে রেখেছেন, ইমানদার চাইতেও কি সুখে রেখেছে। এই সুখ, আনন্দ, উল্লাস মাতাউ কলিল, খুবই স্বল্প সময়ের জন্য তাদেরকে এই দুনিয়ার নাজ নেয়ামত দেওয়া হয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, যখন তাদের মেয়াদ গণিয়ে আসবে, মৃত্যুবরণ করবে, আবাদুল আবাদ কোথায় থাকবে? জাহান্নাম। ইমানদার একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমর এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এমন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, কি অবস্থায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাটির মধ্যে শুয়ে আছেন। খেজুরের পাটি পাতাগুলো একটু ধারালো হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের মধ্যে দাগ পড়ে গিয়েছে, লাল লাল দেখা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে টলমল করে পানিগুলো গড়ায় চিন্তা করলেন, আরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপরে মশা মাছি পড়া হারাম, যার উপরে মেঘমালা ছায়া দেয়, রাস্তার দুধারের গাছের পাতাগুলো যেই নবীকে ছায়া দেয়, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলার দুস্ত হাবিবুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এমন একটি জায়গার মধ্যে ঘুমালেন, কোনো সুখ বিলাস নাই, দুনিয়ার কোনো নাজ নেয়ামতের মধ্যে ডুবে যায় নাই। উম্মতের ফিকিরে 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 পেটের মধ্যে পাথর বেঁধে দিনের দাওয়াত নিয়ে এ প্রান্ত থেকে অপ্রান্ত চলে গিয়েছেন। উমর এই দৃশ্য দেখার পরে উমরের চোখে পানি, চিন্তা করলেন, হায় রে শ্রেষ্ঠ মানুষ, এক নরমাল বিছানার মধ্যে ঘুমালেন, পিঠ লাল হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়ালেন, অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন। টের পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে উমর, তুমি এখানে কি করো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, উপাসনা করেন, আমি উমর আপনার ফুলকা আজিম চরিত্রের জাহিরি চরিত্র দেখে, বাতিনি চরিত্র দেখে আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি যে ইবাদত করেন, যে রবের ছেলে সন্তান, মা বাবার আনন্দ মায়া সব কিছুকে ত্যাগ করে আমি উমর শুধু আপনার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম, দুনিয়ার সব কিছুগুলো ত্যাগ করে দিলাম, তারপরেও আমাদের জীবনে এত কষ্ট, আপনার জীবনেও কত কষ্ট, শোয়ার মতো একটি সুন্দর বিছানা নাই রে নবী। ও নবী, আমার বিষয়টা আমার মাথার মধ্যে ধরে না। আল্লাহর ইবাদত করি, সব কিছু করি, তারপর আমাদের জিন্দগিটা কত কষ্টের। কিন্তু কাফের, ইহুদি, খ্রিস্টান আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার কোরআন মানে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে না। কিন্তু তাদের আনন্দ উল্লাস দেখলে মনে হয়
দুনিয়ার সকল নাজ নিয়ামত আল্লাহ তাআলা কাফির ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে দিয়েছেন। কে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাক আলিমুল গায়ব দুনিয়ার অদৃশ্যের খবর জানেন, বান্দার দিনের খবর জানেন। এই মুহূর্তে একটি আয়াত নাজিল হয়ে গেল, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এরে ওমর, দুনিয়ার কাফের ইহুদি খ্রিস্টানদের আনন্দ উল্লাস চলাফেরা দেখার মধ্যে তুমি ধোঁকার মধ্যে পড়ে যেও না, ধোঁকার মধ্যে পড়ে যেও না। মনে রাখতে হবে মাতাউন কালীল, তাদের এই আনন্দ উল্লাস ক্ষণস্থায়ী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পর তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? উমরকে সান্ত্বনা কে দেয়? তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে যে আচরণটা করেন সেটা হচ্ছে কি মাগফিরাতের আচরণ, অর্থাৎ ক্ষমার আচরণ। ইমানদার গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, নাজাত দেয়, মুক্তি দেয়। কিন্তু দেখেন কাফির ইহুদি খ্রিস্টানরা সারা দিন রাত 24 ঘন্টা সারা বছর মিলে যদি তার আল্লাহ তাআলার কাছে তওবা প্রার্থনা করে, তাদের দোয়া মুনাজাত কাকুতু মিনতি কি কোনোদিন কবুল হবে? কেন হবে না? ঈমান নেই। কি নাই? ঈমান। সেজন্য বলেছি ঈমানদারের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন সে ঈমানওয়ালা, একজন সে কি ঈমানওয়ালা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার ঈমানদার, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। দুনিয়ার কাফির ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কি রূপে গ্রহণ করিও না? বন্ধুরূপে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ দুনিয়ার কাফির ইহুদি খ্রিস্টানরা তোমাদের সামনে যদিও বন্ধু সুলভ আচরণ করে, কিন্তু ঈমানদারের সাথে কখনো তারা প্রকৃতপক্ষে বন্ধু হয় না। তোমাকে মনে রাখতে হবে বা'দুহুম আউলিয়াউ বা'দ, পরস্পর ইহুদি খ্রিস্টানরা কিন্তু বন্ধু। একে অপর বিপদের মধ্যে তোমার বিরুদ্ধে চাপিয়ে পড়বে। তোমার বিপদের দিনে তোমার ঈমানদার মানুষ চিন্তা করবে, সে ছাড়ছিনা করে। তোমার বিপদের দিনে তোমার বন্ধু ঈমানদার মনে করবে সে চর্মনার লোক। তোমার ঈমানদার বান্দারা বিপদের দিনে সে বলবে সে জামাত করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার কাফের ইহুদি খ্রিস্টানরা পরস্পর যত যায় জামালা হোক, যত দ্বন্দ্ব হোক, ঈমানদারের বিরুদ্ধে তারা সব সময় একত্ববাদ পোষণ করে। কথা বলেন ঠিক কিনা? এদিকে মুসলমানের মানুষের সংখ্যালঘু মানুষ বেশি, সারা দুনিয়াতে মানুষের সংখ্যা বেশি, কিন্তু তারপরও মুসলমান মার খায়। খায় কি খায় না? মুসলমানের ভিতরে ঐক্যতা নাই। আমি ঈমানদার আর এক ঈমানদার মানুষকে দেখতে পারি না। আমি ঈমানদার দাবি করি, দলে দলে ডিভাইড হয়ে আছি। এজন্য কাফের ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে ঈমানদার মুসলমানদের উপর আক্রমণ করে দিনে দুপুরে মানুষকে জবাই করে দেয়। দুনিয়ার কোনো মানুষ কিছুই বলতে পারে না, শুধু চেয়ে চেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে, হয়তো কালকে, এই যে আমরা ঈমানদার যে ডিভাইড হয়ে আছি, সে চরমনের লোক, সে জামাত করে, সে সারসিনা করে, সে ফুরফুরা সোনাকান্দা, ডিভাইড করতে করতে আমরা ভাগ হয়ে আছি। কিন্তু আমাদের উপর যখন আক্রমণটা আসে, ইহুদি খ্রিস্টানরা তখনই আমাদের উপর আক্রমণ করে।
সুযোগ বুঝে আক্রমণ করে, যখন দেখে ইমানদাররা দলে দলে ডিভাইড হয়ে আছে, তাদের শক্তি কম। শক্তি কি? কারণ একে অপর বিপদে আসবে না, একে অপর বিপদে আসবে না। গতকালকের ঘটনা, চট্টগ্রামের ভাই আইনজীবী আরিফুল ইসলাম, গত কিছুদিন আগে আমি এক বয়ানে বলেছিলাম, বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে সনাতন ধর্মীর ইসকন। কি বলেন? ইসকন বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। গত 14-15 বছরে এই সকল গোলামদেরকে দেখা যায়নি। আজ কিছুদিন যাবত ধরে তারা বিভিন্ন সময়ে মুসলিমদেরকে, বাংলার মুসলিমদেরকে, সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে কটূক্তিমূলক কথা বলে মানুষদেরকে স্বাধীন দেশকে অস্বাধীন করার জন্য তারা একটা পায়তারা চালাচ্ছে। এক এক দিন এক একভাবে কটূক্তিমূলক আচরণ করে। এই সনাতন ধর্মীর ইসকন যে গোলাম, যে গুরু, তাকে কয়েকদিন আগে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তার যে চেলাপেরা আছে, তার যে ভক্তবৃন্দগুলো আছে, তারা আলটিমেট দিলেন যে আমাদের গুরুকে ছাড়তেই হবে, না ছাড়লে তারা দেশের মধ্যে একটা মানে অবজব শুরু করে দিবে। গুরুকে গ্রেফতার করা হলো, তারপর থেকে তাদের মাথা ঠিক নেই। বাংলাদেশের একজন পিপি আইনজীবী, চট্টগ্রাম তার বাসা, সাইফুল ইসলাম ভাই, গতকাল তিনি শহীদ হয়েছেন সেই সনাতন ধর্মীদের ছুরির করাঘাতে। ন্যায়ের পথে ছিলেন। কিসের পথে ছিলেন ভাই? ন্যায়ের পথে ছিলেন। আদালত থেকে তারা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের মধ্যে, যদি আমাদের গুরুকে যদি আজকে ছাড়া না করা হয়, জামিন যদি না করা হয়, তাহলে এই আইনজীবীকে কারাগার থেকে বাইরে হতে দেওয়া হবে না। কাদের বক্তব্য? সনাতন ধর্মী ইসকনদের। যে মাত্র বাইর হলো কারাগার থেকে, তাদের টার্গেট অনুযায়ী আমার এই ভাইটাকে ছুরি করাঘাত করে জাগাতে মেরে ফেলে। রক্তগুলো ঝরঝর করে পড়েছে। হসপিটালের বেডের মধ্যে ছুঁয়েছিল, শোয়া অবস্থায় ছিল, তার রক্তগুলো পড়তেছিল। মানুষটা শেষ, নিতর দেহ নিয়ে পড়ে আছে, তার রক্ত পড়া বন্ধ হয়নি। ইমানদার রক্তের অনেক দাম আছে। কাজে মুসলিম যুবক ভাই, ইমানদার ভাইয়ের আমার, আমরা আজকে আমাদের ইমানের বলে বলিয়ান হতে না পারায় 90% মুসলমানের দেশে একজন বিদর্ভী, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন সনাতন ধর্মী ইসকন ব্যক্তি দিনে দুপুরে আমাদেরকে, আমাদের এক ভাইকে শহীদ করে দিয়েছে। আমরা কিছু বলতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দলে দলে ডিভাইড হওয়ার কারণ একমাত্র। কথা বলেন ঠিক কিনা? যদি দলে দলে এভাবে ডিভাইড হয়ে থাকে আমরা, তাহলে তারা এক এক করে আমাদেরকে সাইজ করে যাবে, আমরা কিছু বলার ক্ষমতায় থাকবে। দিন শেষে আমরা কি বলতে চাই? এই বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ। এই বাংলাদেশকে ভারত মনে করবেন না, এই বাংলাদেশকে দিল্লি মনে করবেন না, এই বাংলাদেশকে হিন্দুস্তান মনে করবেন না। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানিদের উত্তরসূরিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু থাকবে বাধা নাই, ইহুদি থাকবে বাধা নাই, খ্রিস্টান থাকবে বাধা নাই, কিন্তু 90% মুসলমানের দেশে যদি আমি আমার মতো করে চলবো, মুসলমানের দেশ, দেশ গর্ব কোরআন দিয়ে, দেশ গর্ব একামত দিন দিয়ে, দেশ গর্ব কোরআন হাদিস দিয়ে, দেশ চলবে ইসলামী খেলাফত অনুযায়ী। আমার টুপি নিয়ে আমি চলবো, আমার কোরআন নিয়ে আমি চলবো, আমার ইসলাম নিয়ে আমি চলবো। কারো কোনো ধরা বাধা নাই। কোনো ইহুদি খ্রিস্টান যদি আমার টুপি নিয়ে ডাক দেয়, আমার টুপি নিয়ে যদি টান দেয়,
আমার কোরআন নিয়ে যদি কথা বলে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যদি কথা বলে, বুকের ভিতরে ধারণ করা সুপ্ত বাগানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমাদের দেহের মধ্যে চুল পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা ওই কাফের ইহুদি খ্রিস্টানদেরকে কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। 90% মুসলমানের দেশে একজন হিন্দুত্ববাদী লোকালে প্রকাশ্যে আমার মুসলিম ভাইকে জবাই করে দেয়, আমাদের কিছু বলার থাকে না। এটা ব্যর্থতা আমাদের। কেন? আমরা দলে দলে কি ডিভাইড, দলে দলে কি হয়ে আছি? ভাগ হয়ে আছি। দিন শেষে আমরা ইমানদার, আমরা সকলে একই সাথে জান্নাতে থাকতে চাই। একই সাথে কোথায় থাকতে চাই ভাই? জান্নাতে। আমরা আমাদের এই মজমা থেকে বলতে চাই, পূর্বের কথাই বলছি, রিপিট করছি, দেশ মুসলমানের দেশ, ইমান ও মুসলমানের দেশ, ইমানদারের দেশ। 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী থাকবে, বাধা নাই। আমি আমার মতো করে চলবো, আমি আমার কোরআন নিয়ে চলবো, আমি আমার টুপি নিয়ে চলবো। কেউ যদি বাধা দেয় আমরাও তাকে পরোয়া করবো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলতে চাই, ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমার আর আপনার যুবকরা নারীর পিছনে ছুটাছুটি করে, আপনার আর আমার আর আপনার ছেলে সন্তানেরা মোবাইলের পিছনে আছে, ছেলে সন্তানেরা দুনিয়াবি লোভ লালসে আছে, তাদের ইমানের কোনো খবর নাই, বালাই নাই। অথচ তার স্বজাতীয় ভাইয়েরা দেশের জন্য জীবন দেয়, দেশের জন্য রক্তপাত করে, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়। আরেক দিকে আমার আপনার ছেলে সন্তানরা দুনিয়ার এই লোভ লালসার মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিকই না? অতএব দুনিয়ার এই রং তামাশার জিন্দেগি আমাদেরকে ছাড়তে হবে। মৃত্যু যে কোনো একদিন হবেই হবে। ইসলাম ওপর অটল থেকে ইমানদারের খাতায় নাম লিখেই তবে আমরা মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে অবিচল থেকে শেষ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত বন্দি করে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন জানো? ইমানদার দাবি করলে শুধু চলবে না, ইমানের সাথে তোমার 5 বেলার নামাজ থাকতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, দৈনন্দিন 5 বেলার নামাজ তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। দৈনন্দিন 5 বেলার নামাজ তোমাদের আদায় করতে হবে। নামাজ যদি থাকে তবেই তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলা। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল রুজি উপার্জন নাই, নামে ইমানদার হলেও উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমার প্রবেশ করা হলো না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেকটি কাজ করবা, শয়তানকে কখনো অনুসরণ করবা না, শয়তানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। এজন্য উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর কি করো? প্রবেশ করো। এর মানে কি? ইমানদার তো চতুর্দিকে আছে। আমি ইমানদার দাবি করে 5 বেলা নামাজ নাই, নামে ইমানদার দাবি করি মানুষের উপর জুলুম করে, নামে ইমানদার দাবি করে আল্লাহ তাআলার জিকির নাই, নামে ইমানদার দাবি করে মানুষের হক নষ্ট করে, নামে ইমানদার দাবি করে।
পাঁচ বেলা নামাজ নাই, ছেলে সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় না, নামী ইমানদার দাবি করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হারাম রুজি উপার্জন করে, নামী ইমানদার দাবি করে এক মুসলিম অপর মুসলমানের উপর আঘাত করে, এক মুসলিম অপর মুসলমানকে কথা দিয়ে ব্যথা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার মানে হলো তুমি দুনিয়াতে আসার পরে ইমানদার দাবি করার পরেই যত অশ্লীল কার্যক্রম আছে, কোরআন হাদিস বিরোধী যত কাজ আছে, সকল কাজকে যখন থেকে তুমি নেস্তানাবুদ করে দিবা, যত অপকর্মের কাজ থেকে তুমি বিরত থাকবা, তখন থেকে তুমি উদখুলু ফিস সিলমি কাফা দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথা বলে ঠিক না? শয়তানকে প্রশ্রয় দিও না, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশমন। শয়তান তোমার প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদেরকে সবসময় পাকড়াও করার জন্য বসে থাকে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতের আলোচনা করেছি এর মেন বিষয়টা হচ্ছে কাফির ইহুদি খ্রিস্টানরা পরস্পর বন্ধু থাকবে, আর ইমানদাররা সবসময় কি এ দলে দলে ডিভাইড হয়ে আছে। ইমানদাররা সবসময় একত্ববাদ পোষণ করেই, যখনই আমরা একত্ববাদ পোষণ করতে পারবো তখনই আমরা হক বাতিল নির্ণয় করে আমাদের জীবনটাকে কাটাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিঞ্চিত আলোচনা করার পর সর্বপ্রথম আমাকে আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু